নানা তালবাহানার পর অবশেষে হামলাকাণ্ডে যুক্ত থাকার অপরাধে দুই অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হল আগরতলা পূর্ব থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবকের নাম তপন ঘোষ এবং রজত ঘোষ। পুলিশ ধৃতদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে আদালতে সোপর্দ করেছে। প্রসঙ্গত গত 6 জুলাই রাতে রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগর এলাকার বাসিন্দা সরকারি কর্মী প্রণব ভৌমিক সংঘবদ্ধ হামলার শিকার হয়েছিলেন। বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ছিল আক্রান্তের। গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তদের নামধাম জানিয়ে আক্রান্তের তরফ থেকে পূর্ব থানায় মামলা করা হয়। থানায় মামলা হলে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ আন্তরিক ছিল না বলে অভিযোগ উঠেছিল। অভিযুক্তদের গ্রেপ্তার নিয়ে থানার ওসি রানা চ্যাটার্জি জানান, তো আপনার 6 তারিখ রাত্রেবেলা একটি ইনসিডেন্ট হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে নীলিমা ভৌমিক দেবনাথ নামে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তিনি একটি কমপ্লেন করেছিলেন, এফআইআর করেছিলেন। ওনার ছেলে প্রণব ভৌমিক ওকে কিছু দুষ্কৃতকারী আক্রমণ করে ওনাকে ইনজুর্ড করেছে প্রিভিয়াসলি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুজন, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করি। তাদের নামগুলি একজনের নাম তপন ঘোষ, আরেকজনের নাম হচ্ছে রজত ঘোষ। ঘটনাটা কি নিয়ে ঘটেছিল এরকম কিছু সমস্ত কিছুই তদন্ত করে দেখা হচ্ছে, এগুলি তদন্তে বেরিয়ে আসে। আগরতলা শহরে হয়েছে ঘটনাটা, আগরতলা শহরে হয়েছিল। তো টাউন ইন্দ্রনগর শ্মশান যে কালীবাড়িটা শ্মশানের এলাকাতে কবে হয়েছিল? 6 তারিখ রাতে। যাদেরকে আটক করা হয়েছে তাদের বাড়িতে আগরতলাতে নেওয়া হলো, ওই জায়গাতে তাদের প্রতিবেশী। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা। হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।